বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। বলতে পারেন এই অলরাউন্ডার এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশনে কোন দলের হয়ে খেলবেন? মোহামেডান, আবাহনী, রূপগঞ্জ, নাকি প্রাইম ব্যাংক, নাকি অন্য কোনো বড় দল? যদি এই প্রশ্ন করি, আপনি চিন্তা করবেন, আপনি অনলাইনে গিয়ে দেখার চেষ্টা করবেন যে কোন দলের হয়ে খেলবেন। কারণ এত বড় তারকা জাতীয় দলের সুযোগ পেয়ে গেছেন, অবশ্যই বড় দলের হয়ে খেলবেন। দেখুন, যারা ভাবছেন এমনটা হবে তারা ভুল ভাবছেন। কারণ এখনই যারা ম্যানেজমেন্টে আছেন, যারা বিভিন্ন ক্লাব চালান, তারা অত বেশি ভরসা রাখতে পারেননি। সেজন্য সিটি ক্লাবের হয়ে খেলবেন। সিটি ক্লাবে তার জায়গা হয়েছে। আমি ছোট করছি না, একেবারে ছোট করছি না। তবে একজন ক্রিকেটার আস্থা তৈরি করার জন্য তার সে ধরনের পারফর্ম করতে হয়। এই যে সাকলাইনের কথা বলছি আমরা, তার কিন্তু ঘরোয়া পারফরমেন্সও দুর্দান্ত কিছু না। আমরা যদি দেখি ঘরোয়াতে লিস্ট এ অথবা ফার্স্ট ক্লাস ম্যাচ, সেখানেও কিন্তু দারুণ কিছু করেননি। ফার্স্ট ক্লাসে তিনি ম্যাচ খেলেছেন 60টা, 12 ইনিংসে ব্যাট করে রান করেছেন 192, সর্বোচ্চ 45, মানে একটা 50ও নেই। আপনি যদি লিস্ট এ দেখেন, সেখানে 26টা ম্যাচ খেলেছেন, 21 ইনিংসে ব্যাট করেছেন, 265 রান করেছেন, গড় মাত্র তার 13। এবং সেখানে যদি আমরা বলি যে ফার্স্ট ক্লাসে তার গড় ছিল 21 এবং লিস্ট এতে তার গড়টা হচ্ছে 13। এবং যে 20টা 25টা টি-20 খেলেছেন, সেখানে ব্যাট করে মাত্র 90 রান করেছেন। এই যে জাতীয় দল ঘোষণা করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে সাকলাইনকে নেওয়া হয়েছে অলরাউন্ডার হিসেবে, পেস অলরাউন্ডার, তিনি হ্যান্ডি ব্যাটার। এই যে ব্যাটার বলা হচ্ছে, সেখানে তিনি 25টা টি-20 খেলেছেন, 10টাতে ব্যাট করেছেন, রান করেছেন মাত্র 90। এই পারফরমেন্স দিয়ে কিন্তু ঘরোয়া যেই লিগগুলো আছে সেখানেই সেই ভরসা অর্জন করতে পারেননি। সেখানে বড় দলে খেলতে পারছেন না। আবাহনী, মোহামেডান, রূপগঞ্জ, প্রাইম ব্যাংক অথবা আরও দুইটা দল আছে, সেখানেও জায়গা হচ্ছে না। সিটি ক্লাব, যেখানে আপনার রেলিগেশন নেই, তারা দল করছে 25 থেকে 30 লাখ টাকার মধ্যে, সেখানে তার জায়গা হয়েছে। আমি একেবারে ছোট করতে চাই না, ছোট করছে না। তবে আমরা কি এই সাকলাইনকে তৈরি করতে পেরেছি? জাতীয় দলের রাডারে আছেন। তিনি সবশেষ ওডিআই ভার্সনের বিসিএল খেলেছেন, তিনি খেলেছেন অদম্য টি-20 কাপ, সেখানে খেলেছেন বিপিএল, খেলেছেন এমার্জিং কাপ খেলেছেন। এই 4টা টুর্নামেন্ট আপনি বলেন তো, জাতীয় দলে খেলার জন্য 4টা টুর্নামেন্টে যদি সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ রান করতেন, তাও কি যথেষ্ট ছিল? না আপনি এ দলে খেলবেন, আপনার পারফরমেন্স ভালো হবে, তারপরে খেলবেন। এই 4টাতে কোথাও কিন্তু একেবারে সর্বোচ্চ পর্যায়ে করেছেন, বল হাতে ব্যাট হাতে, তেমনটা নয়, মিডিওকার করেছেন। হ্যাঁ, তার মধ্যে স্লোয়ার ডেলিভারি, তার বোলিংয়ে ভেরিয়েশন, বাউন্সে তারতম্য দেখা গেছে। ব্যাটিংয়ে আপনার 2-4টা 4 ছক্কা কিন্তু তাসকিনও মারতে পারেন, 2-4টা 4 ছক্কা কিন্তু মারতে পারেন। সেখানে মুস্তাফিজ অথবা শরীফুল, রিশাদও সেখানে আছেন ওই রকম একটা ইনিংস খেলার জন্য। তাতেই কি আপনি অলরাউন্ডার বানিয়ে দিবেন? যদি সেটাই হয়, তাহলে আপনাকে দিতে হবে আবু হায়দার রনিকে। তার বয়সও কিন্তু 30 চলে। বাংলাদেশ জাতীয় দলে টি-20 ওডিআই দুটাই খেলেছেন, ঘরোয়াতে ম্যাচ জেতাচ্ছেন, 50 করছেন, ছক্কা হাঁকাচ্ছেন, এক ম্যাচে 5টা 7টা করে, তাকেও নিতে পারতাম। কিন্তু আমাদের টি-20তে নেওয়া হয়েছে যে ব্যাটারকে অলরাউন্ডার হিসেবে বা পেস অলরাউন্ডার হিসেবে, তার রান 100ই হয়নি, মানে 100 করার অভ্যাসও হয়নি। উইকেটও বিপিএলে 9 ম্যাচে 9টা নেওয়া হয়েছে, 9 ম্যাচে 9টা নিয়েছেন। সেখানে ইমার্জিং এশিয়া কাপ খেলে মাত্র একটা ইনিংসে ব্যাট করে 3টা ইনিংসে নেমেছিলেন, একটা ইনিংসে মাত্র 16 করেছেন 12 বলে। তাহলে আপনার সেখানে হয়ে গেল জাতীয় দলে ঢোকার মতো একটা অলরাউন্ডার। এবং আশা করছেন নির্বাচকেরা, স্টেট বলেছেন হাবিবুল হাসান সুমন, যে তিনি ভালো ব্যাটারও, এবং তাকে দিয়ে আমরা আশা করতে পারি। যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমাদেরকে আমাদের গ্রুপে বিসিবি থেকে, সেখানে বলা হয়েছে যে 28 বছর বয়সী এই অলরাউন্ডার ভালো ব্যাট করতে পারেন। কিন্তু কোনো স্ট্যাট কিন্তু সেটা বলেন, আপনি ঘরোয়াতেও সেটা পাবেন না। আমি কোনোভাবেই বলতে চাচ্ছি না তার সুযোগ নেই, সম্ভাবনা নেই, তার বয়স মাত্র 28। এই যে যখন খেলেছেন, গত 3 বছর মাত্র ঘরোয়াতে খেলছেন, 2023 সাল থেকে শুরু করেছেন, 24 এবং 25 সালে, এই 2 বছরে বেশি খেলেছেন। তার মধ্যে আবার এই যে বোর্ডের সমস্যা, লিগ হচ্ছে না, ম্যাচ অনেক কম খেলেছেন, সেখানেও কিন্তু একটাও 50 নেই ঘরোয়াতে। একজন ব্যাটারের একটাও 50 নেই। আপনি আবুদের অনেক দেখেন, আপনি সাইফুদ্দিনের দেখেন, আপনি অন্য অলরাউন্ডার দেখেন, সবারই কিন্তু ভালো ইনিংস আছে। আমি বলছি না যোগ্য না, কিন্তু তৈরি করা হয়নি।
তাকে তৈরি করা হয়নি। মনে হতে পারে যে জাতীয় দলের এই জার্সির মূল্যটা কমে গেছে, এটা আপনি বলতেই পারেন। এবং খেলা হচ্ছে নিউজিল্যান্ডের এগেনস্টে, আপনি জিম্বাবুয়ে আইল্যান্ডের এগেনস্টে খেলাতেন, কি স্লোয়ার দিতে ভালো হতো, হ্যাঁ ভালো করতে পারেন, এখনও বলছি 3-4টা উইকেট নিতেও পারেন, কিন্তু খারাপ করলে আর কি ব্যাক করতে পারবে? আপনি কি আর খেলাবেন? যদি 2টা ম্যাচ খেলান, 2 ম্যাচে জঘন্য করেন, খারাপ করেন, কারণ তৈরি হয়নি। আপনি যতই বলেন ভাই আপনি নেগেটিভ বলতেছেন, কিন্তু আমি বলবো তৈরি হয়নি। একজন ব্যাটার বা অলরাউন্ডারকে নষ্ট করার জন্য এটাই যথেষ্ট। আপনি ফুল তৈরি করেন, আপনি এই দলে ম্যাচ খেলাননি, আপনি ইমার্জিং খেলিয়েছেন, আপনি ঘরোয়াতে দম্য কাপ খেলেছেন, ঘরোয়া খেলেছেন, সেখানেও কিন্তু ওই মিডিয়াকার পারফরমেন্স, সেখানে থেকে আপনি ন্যাশনাল টিমে নিয়ে এসেছেন। খারাপ করলে কি হবে? খারাপ করলে আপনি কি সেই ব্যাকআপটা করতে পারবেন? আপনি সে তৈরি করে নিয়ে এসেছেন? আমার মনে হয় না। এই যে স্ট্যাটটা বললাম, প্রিমিয়ার ডিভিশন কথা বললাম, এগুলো কিন্তু একটা ভ্যালু রাখে এবং বড় দলে খেলার যে নার্ভটা থাকে, স্কিলটা থাকে, সেটা আপনার জাতীয় দলে কাজে লাগে। সেটা তো গাফফার সাকলাইন পাননি এখন পর্যন্ত, সেই ক্লাবগুলোও ভরসা রাখতে পারেনি, কিন্তু জাতীয় দল ঠিকই ভরসা রেখেছে। আমার মনে হয় এই সিদ্ধান্তটা ভুল। হ্যাঁ, আপনি রিপুল মন্ডলকে দেখেন, আগে ন্যাশনাল টিম স্কোয়াডে ছিলেন, ন্যাশনাল টিমে 3টা ম্যাচ খেলেছেন, এশিয়া কাপে হচ্ছে ফুল মানে সিনিয়র ন্যাশনাল টিম বলতে পারবেন না, বাট খেলেছেন। এবং সবশেষ ইমার্জিং কাপেও সুপার ওভারে ম্যাচ জিতিয়েছেন, ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ জিতিয়েছেন। সেখানে আমরা যদি বলি যে বিপিএলে দারুণ করেছেন, সেখানে সুপার ওভারে ম্যাচ জিতিয়েছেন, বেস্ট বোলার, অন দ্য বেস্ট বোলার ছিলেন, তার সে অভিজ্ঞতা আছে, ন্যাশনাল টিমের সাথে থেকেছেন। কিন্তু এমন বিগ ম্যাচে, বিগ সিরিজে এবং চট্টগ্রামের ম্যাচ যখন নিচ্ছেন, তখন চিন্তা আসতে পারে যে আমরা কি তাকে সত্যি সঠিক সময় নিলাম, নাকি খারাপ করলে নষ্ট হয়ে যাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।